চুমু দিয়ে বলল, না না তোমাকে বাজে দেখাবে কেন? তোমাকে তো প্রিয়ার চাইতেও অনেক বেশি সুন্দর লাগছে। এই কথাতেই আমি খুশি হয়ে গেলাম। তো রাতে সাউন্ড বক্সে গান বাজানো হলো, সবাই নাচছিল। আমি স্টেজে উঠে প্রিয়াকে হাত ধরে নিচে নামালাম। প্রিয়াও নাচছে, সাথে রাহাতও। আমি আর রাহাত একসাথে নাচছিলাম, কিন্তু প্রিয়াকে দেখে রাহাত প্রিয়ার সাথে গিয়ে নাচতে লাগলো। আমার কাছে বিষয়টা কেমন যেন লাগছে, কিছু বলতেও পারছি না, আবার সইতেও পারছি না। এইগুলো কি আমার অতিরিক্ত ভালোবাসার কারণে জেলেসি ফিল হচ্ছে নাকি? তো যাই হোক, প্রিয়ার ফোন আমার কাছেই ছিল, ও তখন ডান্স করছে। তখনই প্রিয়ার ফোনটা বেজে উঠে। প্রিয়ার স্বামী কল করেছে। আমি প্রিয়াকে ডাকতেও পারছিলাম না, তখন আমি কলটা রিসিভ করি। জামান ভাইয়া তখন প্রিয়া কোথায় বলল। এত বেশি সাউন্ড ছিল যে আমি কথাই বলতে পারছিলাম না, যার কারণে আমি একটু আড়ালে চলে যাই। আর ওইদিকে প্রিয়া আর রাহাত উশৃঙ্খল ভাবে নাচানাচি করছে। অনেকেই তা ভিডিও ধারণ করেছে। আমি দূরে এসে জামান ভাইয়াকে বললাম, আসলে প্রিয়া নাচছে, তাই ওকে ফোনটা দিতে পারছি না। জামান ভাইয়া তখন খুব রেগে যায়, কেননা জামান ভাইয়ার পরিবার ছিল একটু পর্দাশীল, এসব নাচ গানা কম পছন্দ করে। যখন আমার মুখে শুনলো যে প্রিয়া ডান্স করছে, তখন জামান ভাইয়া ফোন কেটে দিল। বিষয়টা ভাবলাম গোলমিল হয়ে গেছে, তাই আমি দৌড়ে গেলাম প্রিয়ার কাছে। ওর কাছে ফোনটা দিতেই হবে আর সবকিছু খুলে বলতে হবে। ওর কাছে দৌড়ে গিয়ে দেখলাম রাহাত প্রিয়ার কোমরে হাত দিয়ে ডান্স করছে। এই দৃশ্য দেখে আমি রাহাতকে একটা ধাক্কা দিই, সাথে সাথে রাহাত কিছুটা দূরে চলে যায়। এত মানুষের মাঝে আমি কিছু বলতেও পারছি না। আমি তখন প্রিয়ার হাত ধরে টেনে অনেকটা দূরে নিয়ে আসি আর ওকে সবকিছু খুলে বলি। ও সবটা শুনে আমার উপর প্রচন্ড রেগে যায় আর বলে, আচ্ছা সুবর্ণা, তুই কি আমার বিয়েটা ভাঙতে চাস? তুই জামানকে কেন বললি যে আমি নাচছি? আমি তখন বললাম, আমি কি বলবো, যা সত্যি তাই তো বলেছি। জামান ভাইয়া তোকে বারবার চাচ্ছিল তুই অন্য কিছু একটা বানিয়ে বলে দিতে পারতি না? তুই জানিস ভালো করে ও এসব নাচ গানা একদমই পছন্দ করে না। এরপর প্রিয়া আমার সামনেই জামান ভাইয়াকে ফোন করে। জামান ভাইয়া তখন ফোন কেটে দেয়, আবারও ফোন করে, এরপর রিসিভ করার পর জামান ভাইয়া এক গাল বকে ওকে। প্রিয়া তখন কাঁদতে শুরু করে আর আমাকে বলে, দেখ তোর জন্য আমাকে কিভাবে বকছে, সবকিছুর জন্য তুই দায়ী। আমি তখন বললাম, আমি আবার কি করেছি? প্রিয়া তখন কাঁদতে কাঁদতে বুঝতে পেরেছি এই ছেলের সাথে আমি সংসার করতে পারবো না, এখনো বিয়ে হয়নি, এইভাবেই আমাকে বকছে। বিয়ের পর তো মনে হচ্ছে আমার গায়ে হাত তুলবে। না না, এক্ষুনি এই বিয়ে ভাঙতে হবে। এইসব কি কথা বলছিস প্রিয়া? কালকে তোর বিয়ে, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে, তা এখন তুই এই কথা বলছিস কেন? আর জামান ভাইয়া তো একটা বারও বলেনি যে বিয়ে ভেঙে দিয়েছে, তাহলে তুই আগ বাড়তি কেন এসব কথা বলছিস? সুবর্ণা, তুই চুপ থাক, তুই আর একটা কথাও বলবি না, তোর জন্য এসব কিছু হয়েছে।